সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদেরকে জানাই ডিএচআর শাফি ইউটিউব চ্যানেল এবং ডিএচআর শাফি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম যখন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে ছিলাম, তখন বলেছিলাম পতেঙ্গা গিয়ে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতের একটি বা সমুদ্রে একটি লাইভ প্রচার করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যখন সেইখানে পৌঁছাই তখন মাগরিবের পরে পতেঙ্গা পৌঁছায়। মাগরিবের নামাজ পড়ে যখন আমরা বের হলাম তখন পতেঙ্গা সমুদ্র সৈকতের ঠিক এখানে আমরা যখন পৌঁছলাম, যেখানে যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এখানে আলোকসজ্জা করে রাখা হয়েছে এবং শিশুদের জন্য কিছু ওরা ওইখানে আরোহণ করবে, আনন্দ ফুর্তি করবে, শিশুদের মনোরঞ্জনের জন্য সুন্দর একটি ব্যবস্থাপনা দেখতে পেলাম। তারপর ওইটাই আমি ভিডিওতে ধারণ করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম। আরও বেশ কয়েকটা এরকম স্পট রয়েছে, এখানে লাইভ করলে যদি দিনের বেলায় আমরা পৌঁছতে পারতাম, সময় পেতাম, তাহলে ওইখানে লাইভ করলে আপনারা অনেক কিছু দেখতে পারতেন এবং আমি আন্তরিকতার সাথে আপনাদের সামনে এই সমুদ্র সৈকতের অবস্থা এবং সমুদ্রের অবস্থা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম। কিন্তু সেই সুযোগটি আমার হয়নি, বিধায় আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে আমি এই পতেঙ্গা পৌঁছে আমরা একটি লাইভ করব। আর আমাদের সফরটাও ছিল বেশ দীর্ঘ সফর। আমরা প্রথম কক্সবাজার সমুদ্র সৈকত এবং তারপর হিমচরি গেলাম। হিমচরি যে ঝর্ণা সেটি দেখলাম, হিমচরি পাহাড় দেখলাম এবং পাহাড়ের পাশেই সমুদ্র। আল্লাহর কুদরত দেখেন, পাশেই সমুদ্র, আবার ওইখানে একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হিমচরি পাহাড়, বিশাল সে পাহাড়। সেখানেও আমার সাপোর্ট পাইনি, মোবাইল আমাকে আপনার সমস্যা ছিল, যার দরুন ভিডিওটা ধারণ করতে পারিনি। তো আপনাদের কার কেমন লাগলো শিশুদের জন্য এই সুন্দর ব্যবস্থাপনা? এইটি শিশুরা অনেক আনন্দ ফুর্তি করতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল। আমার মনে হয় বিশাল বিশাল পর্যটন কেন্দ্রগুলোতে যদি শিশুদের জন্য এরকম ব্যবস্থা রাখা হয় তাহলে অনেক ভালো হবে। বিশেষ করে উন্নত মানের কিন্ডারগার্টেন স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর সামনে যদি এরকম ব্যবসায়িকভাবে এরকম সুন্দর ব্যবস্থাপনা করা হয় তাহলে শিশুরা আনন্দ ফুর্তির জন্য অনেক সুযোগ সুবিধা পাবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আশা করি।